হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু এ চ্যানেল বিজ্ঞানজন। তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের আগের ভিডিওতে নিয়ে এসেছিলাম গোলকের সম্পূর্ণ থিওরি, অর্থাৎ আমরা দেখেছিলাম গোলকের ক্ষেত্রফলের সূত্র, আমরা দেখেছিলাম গোলকের আয়তনের সূত্র, আমরা তারপরেই দেখেছিলাম অর্ধগোলকের সমতলের সূত্র, বক্রতলের সূত্র, তার সমগ্রতলের সূত্র, এবং সর্বশেষ আমরা দেখেছিলাম একটা ফাঁপা গোলকের আয়তন আমরা কিভাবে নির্ণয় করব। আজ আমরা নিয়ে এসেছি এই গোলকের ওপর বেস্ট এমসিকিউ, অর্থাৎ যে সমস্ত এমসিকিউগুলো তোমাদের বিগত মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং পাশাপাশি যে সমস্ত এমসিকিউগুলো আসার প্রবণতা খুবই বেশি, সেই সমস্ত এমসিকিউ নিয়ে আমি আজ কথা বলবো। এর পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন, অর্থাৎ তোমাদের পরিমিতি সেকশনের যে বড় কোশ্চেন হয়, ব্রড কোশ্চেন হয়, সেই কোশ্চেন তোমরা এর পরের ক্লাসে দেখতে পাবে। আজ আমরা শুরু করতে চলেছি এমসিকিউ টাইপ কোশ্চেন। তো চলো বেশি দেরি না করে আমরা প্রথম কোশ্চেন অ্যাটেন্ড করি। আমাদের প্রথম কোশ্চেন বলেছে 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন 32 পাই আর কিউব বাই 3 ঘন একক, 16 পাই আর কিউব বাই 3 ঘন একক, 8 পাই আর কিউব বাই 3 ঘন একক, 64 পাই আর কিউব বাই 3 ঘন একক। কথাটা কি বলেছে? 2r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন। তাহলে নিশ্চয়ই তোমরা গোলকের আয়তনের সূত্র জানো, যে একটি গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। ওকে, এখানে আর এর মান কি বলে দিয়েছে? না স্যার, এখানে আর এর মান বলে দিয়েছে 2r। তাহলে আমি বলতে পারি 4/3 পাই ইন্টু আর এর জায়গায় আমি বসাতে পারি 2r। 2r এর কিউব মানে আমি বলতে পারি 4/3 পাই 8r কিউব, মানে স্যার আমার ফাইনাল অ্যান্সার আসছে 32/3 পাই ইন্টু আর কিউব। মানে স্যার এ ইজ দ্য রাইট অ্যান্সার। 32 পাই আর কিউব বাই 3 ঘন একক ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এই এমসিকিউটা বুঝতে পারলে। চলো তোমাদের নেক্সট কোশ্চেন নিই। তোমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে, একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 27:9, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হবে 1:2, 9:4, 1:8 ও 1:16। কি বলেছে? একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত, একটি নিরেট গোলকের আয়তনের অনুপাত বলে দিয়েছে। আমি ধরে নিলাম আয়তন V1:V2 কত বলেছে? 27:8। ওকে, নিশ্চয়ই 27 মানেই হচ্ছে 4/3 পাই আর কিউব, এবং 8 মানেই হচ্ছে 4/3 পাই আর কিউব। ওকে, তাহলে এখান থেকে 4/3 পাই আর কিউব, 4/3 পাই, এই দুটো যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে আমি বলতে পারি আর কিউব, অর্থাৎ এটা যদি স্মল আর ধরো, তাহলে এটাকে তুমি ধরে নিতে পারো ক্যাপিটাল আর। ওকে, তাহলে আর কিউব, স্মল আর কিউব সমান 27, সো আর ইজিক্যাল টু তুমি বলতে পারো 3। ইয়েস, এখানে আমি যদি আর কিউব সমান আমি বলতে পারি 8, তাহলে ক্যাপিটাল আর সমান আমি বলতে পারি 2। ওকে, আমাদের কি বলেছে? এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে গোলকের বক্রতল মানে তার সমগ্রতল, মানে কি না পাই 4 পাই আর স্কোয়ার। তার সূত্র কি? 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 পাই আর স্কোয়ার ইজ টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। যদি এখান থেকে 4 পাইকে আমি ক্যান্সেল আউট করে দিই, তাহলে আর এর মান আমার রয়েছে 3। তাহলে আর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 9:2, 2 এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4। তাহলে আমার বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত চলে এলো 9:4। সো বি ইজ দ্য রাইট অ্যান্সার। নিশ্চয়ই তোমরা এই ম্যাথটিও বুঝতে পারলে। চলো তোমাদের পরবর্তী ম্যাথ দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? দুটি গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত 9:16, এদের ব্যাসার্ধের অনুপাত 2:3, 3:4, 3:2, 3:8 কোনটা হবে সেটা আমাদের বের করতে বলেছে। আমি বলছি এর সমগ্রতলের ক্ষেত্রফল, আমি যদি এই সমগ্রতলের ক্ষেত্রফল ধরে নিই এ অ্যান্ড স্মল এ অ্যান্ড ক্যাপিটাল এ। ওকে,
তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা জানো যে 4 পাই r² ইজ টু 4 পাই ক্যাপিটাল r²। ওকে, তাহলে 4 পাই ক্যান্সেল আউট। সো আর স্কোয়ারের মান বলে দিয়েছে 9 এবং ক্যাপিটাল r² মান বলে দিয়েছে 6, মানে 16। তুমি এখান থেকে r সমান পেয়ে যাচ্ছ 3, তুমি এখান থেকে ক্যাপিটাল R সমান পেয়ে যাচ্ছ 4। তাহলে তুমি অনায়াসে বলে দিতে পারো অর্থাৎ স্মল r ইজ টু ক্যাপিটাল R সমান 3:4। তাহলে ব্যাসার্ধের অনুপাত আমরা পেয়ে গেলাম 3:4, মানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। আশা করি তোমরা এই ম্যাথটিও বুঝতে পারলে। এরপরে চলো আবার একটি ম্যাথ। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি গোলকের ব্যাস 2r হলে এর আয়তন হবে 4/3πr³, 8/3πr³, 1/3πr³, 5/3πr³ ঘন একক। ওকে, তাহলে আমাদের গোলকের ব্যাস কত বলে দিয়েছে, ব্যাস অর্থাৎ ডির মান বলে দিয়েছে 2r। তাহলে ডির মান যদি আমাদের বলে দেয় 2r, তাহলে নিশ্চয়ই আমরা r এর মান পেয়ে যাব 2r ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু r। সো এর আয়তন হয়ে যাবে 4/3πr³। এর আয়তন হয়ে যাবে 4/3πr³, মানে এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা নিশ্চয়ই এই ম্যাথটিও বুঝতে পারলে। চলো আমাদের পরবর্তী ম্যাথ। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে এর আয়তন বৃদ্ধি পাবে 4 গুণ, 8 গুণ, 6 গুণ, 7 গুণ। আমি ধরে নিই একটি গোলকের ব্যাসার্ধ r, একটি গোলকের ব্যাসার্ধ r, এর ব্যাসার্ধ যখন আমি দ্বিগুণ করলাম তখন হয়ে গেল 2r। ওকে, তাহলে এই সময় তার আয়তন কত না 4/3πr³। আর এখন তার আয়তন কত না 4/3π2r এর হোল কিউব, মানে হয়ে যাচ্ছে 8r³। সো আমি এখান থেকে 4/3πr³ ক্যান্সেল আউট করে দিতে পারি 4/3r³, তাহলে হয়ে যাচ্ছে 1:8। তাহলে আগের আয়তন ছিল 1, এখন আয়তন হয়ে গেছে 7, এখন আয়তন হয়ে গেছে 8। তাহলে বৃদ্ধি পেয়েছে নিশ্চয়ই 8 - 1 7। তাহলে কত গুণ বৃদ্ধি পেল না বৃদ্ধি পেল 7 গুণ বৃদ্ধি পেয়েছে, 7 গুণ বৃদ্ধি পেয়েছে। নিশ্চয়ই তোমরা এই ম্যাথটিও খুব সহজে বুঝতে পারলে। চলো পরবর্তী ম্যাথ। আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে, একটি গোলকের ব্যাসার্ধ 3 গুণ করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 6 গুণ, 8 গুণ, 9 গুণ, কোনোটাই নয়। কি বলছে না একটি গোলকের ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি প্রথম অবস্থায় r1, সেকেন্ড অবস্থায় আমি ধরে নিয়েছি 2r2। ওকে, তাহলে প্রথম অবস্থায় ব্যাসার্ধ ছিল ধরে নিলাম r, দ্বিতীয় অবস্থায় ব্যাসার্ধ কি হলো না 3 গুণ বৃদ্ধি করা হলো। ওকে, তাহলে r1 এর মান আমরা পেয়ে গেলাম r এবং r2 এর মান আমরা পেয়ে গেলাম 3r, করলে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে এই ব্যাসার্ধের যে গোলক তার ক্ষেত্রফল হবে 4πr²। 4πr² হবে এই গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রফল এবং এই গোলকের ব্যাসার্ধের ক্ষেত্রফল হবে 4πr², মানে 3r এর হোল স্কোয়ার। মানে আমি বলতে পারছি 4πr² ইন্টু 3 স্কোয়ার 9, 3 স্কোয়ার 9, 9 36। আচ্ছা আমি বলছি 4πr² ইন্টু 9। ওকে, 4πr² ইন্টু 9। তাহলে আমি এখান থেকে 4πr² ক্যান্সেল আউট করলে হয়ে যাচ্ছে 1:9, মানে আমি বলতে পারছি 8 গুণ বৃদ্ধি পেয়েছে। কত গুণ বৃদ্ধি পেয়েছে? 8 গুণ বৃদ্ধি পেয়েছে। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারলে। চলো পরবর্তী ম্যাথ। শুরু করে দিয়েছি তো, কোনো কথা বলো না। আমাদের পরবর্তী ম্যাথ বলেছে একটি নিরেট গোলকের ব্যাস অপর একটি নিরেট গোলকের ব্যাসার্ধের সমান হলে তাদের আয়তনের অনুপাত কত। তাহলে কি বলেছে, একটি নিরেট গোলকের ব্যাস অপর একটি নিরেট গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে আমি ধরে নিচ্ছি একটি নিরেট গোলকের ব্যাস r ইজ ইকাল টু অপর একটি নিরেট গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে একটি নিরেট গোলকের ব্যাস অপর একটি নিরেট গোলকের ব্যাসার্ধের সমান। তাহলে আমি ধরে নিচ্ছি এর যে ব্যাস এটা কি, এটা সমান হচ্ছে ব্যাস।
এটা কি? এটা সমান হচ্ছে ব্যাস। সেটা কি না অপর একটি গোলকের ব্যাসার্ধের সমান। অপর একটি গোলকের ব্যাসার্ধের সমান বলেছে কি না এর ব্যাস। এটা কি? ব্যাসার্ধ। এটা কি? ব্যাসার্ধ। তাহলে আমি বলতে পারি এর ব্যাস কত না এর ব্যাস সমান r/2। এর ব্যাসার্ধ সমান, এর ব্যাস যদি হয় ক্যাপিটাল আর, তাহলে এর ব্যাসার্ধ সমান আমি বলে দিতে পারি r/2। কেন r/2 না এর ব্যাসার্ধের সঙ্গে এর ব্যাস সমান রয়েছে। তাহলে আমি বলে দিতে পারি এখানে এখানে আমি বলে দিতে পারি এর ব্যাস যদি r হয়, এর ব্যাসার্ধ যদি স্মল r হয়, এর ব্যাস যদি ক্যাপিটাল আর হয়, তাহলে আমি ইজি বলে দিতে পারি এই r/2 হচ্ছে এই গোলকের কি না এই গোলকের ব্যাসার্ধ। এই গোলকের ব্যাসার্ধ। ওকে, ক্লিয়ার? আমাকে কি জানতে চেয়েছে? তাদের আয়তনের অনুপাত কত হবে। তাহলে এই গোলকের ক্ষেত্রে আয়তন কত হবে না 4/3 পাই আর কিউব। আর মিনস 2/r/2 এর হোল কিউব ইস টু আমি বলতে পারি যে 4/3 পাই আর কিউব। সো আমি এখান থেকে বলতে পারি 4/3 পাই আর কিউব বাই 8 ইস টু 4/3 পাই আর কিউব। সো 4/3 আর কিউব 4/3 আর কিউব ইজ ক্যান্সেল আউট। তাহলে আমি বলতে পারি 1:8 1:8 এদের আয়তনের অনুপাত হয়ে গেল 1:8। সো রাইট অ্যান্সার কি না রাইট অ্যান্সার হয়ে গেল 1:8। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবে। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি নিরেট গোলকের আয়তনের সংখ্যামান তার সমগ্র তলের সমান হলে গোলকটির ব্যাসার্ধ কত হবে? 3 একক, 6 একক, 9 একক, কোনোটাই নয়। তাহলে বলছে একটি নিরেট গোলকের আয়তনের সংখ্যামান তার সমগ্র তলের সংখ্যামানের সমান। অর্থাৎ তার আয়তন যদি আমি ভি ধরি, তাহলে ভি ইজ ইকাল টু তার সমগ্র তলের ক্ষেত্রফল, মানে টোটাল সারফেস এরিয়া। ওকে, তাহলে তার আয়তনের সূত্র কি না 4/3 পাই আর কিউব ইজ ইকাল টু 4 পাই আর স্কোয়ার। ওকে, তাহলে গোলকটির ব্যাসার্ধ কত হবে আমাদের জানতে চেয়েছে। গোলকটির ব্যাসার্ধ কত হবে? তাহলে আমি এখান থেকে 4 পাই ক্যান্সেল আউট করতে পারি। আমি এখান থেকে এই আর স্কোয়ার আর আর কিউব থেকে আমি বলতে পারি আর সমান, এই 3 ওদিকে গেলে আমি বলতে পারি আর সমান 3 একক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে গণিতটা কেমন হলো। না আমরা জানি গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব এবং তার সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার। আমি এখান থেকে 4 পাইকে ক্যান্সেল আউট করেছি। আর স্কোয়ার আর কিউব থেকে আমি ক্যান্সেল আউট করলে পাবো আর এই 3কে যদি আমি নিয়ে চলে যাই তাহলে পাবো 3। অতএব আমি পেয়ে যাচ্ছি তার ব্যাসার্ধ সমান 3 একক। রাইট অ্যান্সার ইজ অপশন নাম্বার 1। ওকে, চলো পরবর্তী ম্যাথ আমরা দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন কি রয়েছে? দুটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 1:2। তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে আমি ধরে নিচ্ছি প্রথম গোলকের ব্যাসার্ধ r1 এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ r2। ওকে, এই r1 এর মান কত দিয়েছে? r1 এর মান 1 এবং r2 এর মান কত দিয়েছে? 2। তাহলে এই r1 ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক, তার সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই r1 স্কোয়ার এবং r2 ব্যাসার্ধ বিশিষ্ট যে গোলক রয়েছে তার সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 পাই r2 এর হোল স্কোয়ার। তাহলে আমি এখান থেকে 4 পাইকে ক্যান্সেল আউট করতে পারি। r1 এর মান কত? r1 এর মান 1 এর স্কোয়ার ইজ 2। r2 এর মান কত? 2। তাহলে এখান থেকে 2 এর স্কোয়ার, মানে বলে দিতে পারি 1:4 ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত না 1:4। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। চলো আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? আমি বলছি যে আমার কাছে রয়েছে একটি নিরেট অর্ধগোলক। কি রয়েছে? নিরেট অর্ধগোলক। তাহলে তোমরা নিশ্চয়ই আগের ক্লাসে জেনে এসছো যে এই অর্ধগোলকের দুটি তল থাকে, একটি হচ্ছে সমতল আর একটি হচ্ছে বক্রতল। একটি হচ্ছে সমতল আর একটাকে আমরা বলছি বক্রতল। ওকে, তাহলে এখান থেকে তোমরা জেনে এসেছিলে যে এই সমতলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর এই বক্রতলের সূত্র হচ্ছে
2πr²। সো তার সমগ্র তলের ক্ষেত্রফল মানেই হচ্ছে তার সমতল প্লাস বক্রতল। এর কি বলে দিয়েছে? আর একক ব্যাসার্ধ বিশিষ্ট। তাহলে নিশ্চয়ই এর সমগ্র তলের ক্ষেত্রফল πr² প্লাস 2πr² সমান হয়ে যাচ্ছে 3πr² একক, বর্গ একক। তাহলে এর সমগ্র তলের ক্ষেত্রফল কি? না 3πr² বর্গ একক। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা এই ম্যাথটিও বুঝতে পারলে। চলো এর পরবর্তী ম্যাথ দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত? তাহলে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে 2r একক। তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 3πr²। আর এর মান কত বলে দিয়েছে? 2r। তাহলে 3π2r এর হোল স্কয়ার, মানে আমি বলতে পারি 3π ইন্টু 4r², মানে বলতে পারি 12πr² বর্গ একক। 12πr² বর্গ একক। নিশ্চয়ই তোমরা এই ম্যাথটা বুঝতে পারলে। এর কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 12πr² বর্গ একক। চলো আমরা পরবর্তী ম্যাথ দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন কি বলেছে? একটি নিরেট অর্ধগোলকের আয়তন তার সমগ্র তলের দ্বিগুণ হলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত হবে? তাহলে বলেছে একটি নিরেট অর্ধগোলকের আয়তন মানে কি? না, আমরা জানি একটি নিরেট অর্ধগোলকের আয়তন হচ্ছে কত? না জানি 2/3πr³। 2/3πr³। তাহলে অর্ধগোলকের আয়তন তার সমগ্র তলের দ্বিগুণ। তাহলে সমগ্র তল কত? না সমগ্র তল হচ্ছে 2πr²। তার কত? এই সমগ্র তলের কত? না বলছে অর্ধগোলকের আয়তন তার সমগ্র তলের দ্বিগুণ। সমগ্র তলের দ্বিগুণ। অর্ধগোলকের ব্যাসার্ধ কত? তাহলে আমি এখান থেকে 2π ক্যান্সেল আউট করে দিচ্ছি, 2π ক্যান্সেল আউট করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এখান থেকে আর একটা কেটে গেলে এখানে হয়ে যাচ্ছে আর এই 3 আর 2 গুণ হয়ে যাচ্ছে 6 একক। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ কত হয়ে গেল? 6 একক, মানে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের পরবর্তী কোশ্চেন দেখি। আমাদের পরবর্তী কোশ্চেন বলেছে 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 3πr²। অতএব 3 ইন্টু পাই, আর এর মান কত বলেছে? 7। 7-এর স্কোয়ার, মানে 7 7 49, 3 7 7 49, 3 147। 7 7 49 ইন্টু 3 সমান হচ্ছে 147। 9 3 27, 147 পাই বর্গ সেমি। 147 পাই বর্গ সেমি। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নিশ্চয়ই তোমরা এই ম্যাথটাও বুঝতে পারলে। চলো তোমাদের পরবর্তী। আজকের এখানেই আমরা আমাদের ক্লাস শেষ করছি এবং এর পরের ভিডিওটিতে তোমরা দেখতে পাবে তোমাদের মাধ্যমিক যে বোর্ডের বই রয়েছে সেই বইয়ের এই গোলক অধ্যায়ের সম্পূর্ণ সমাধান, অর্থাৎ বড় কোশ্চেনের সম্পূর্ণ সমাধান তোমরা দেখতে পাবে। এবং পাশাপাশি তোমরা আজকের যে ক্লাসটা, সেই ক্লাসের যে সমস্ত কোশ্চেনগুলো করালাম সেই সমস্ত কোশ্চেনগুলো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। এবং আমি পরবর্তীকালে তোমাদের আরও কিছু এমসিকিউ, যেগুলো লেটেস্ট এমসিকিউ রয়েছে, সেই এমসিকিউ নিয়ে আমি একটা ক্লাস নিয়ে আসবো। তোমরা ধৈর্য ধরো এবং ক্লাসগুলো কন্টিনিউ দেখার চেষ্টা করো। তোমাদের সবাইকে জানাই তোমাদের প্রিয় চ্যানেল বিজ্ঞানজোরে আবারও স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। টাটা।